তোমাদের এবারে যে অ্যাকাউন্টেন্সি যে সিলেবাসটা, সেই সিলেবাসটা অনেকটা কমিয়ে দিয়েছে। অর্থাৎ গত বছরই যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসটাই তোমাদের দেওয়া হয়। তা সিলেবাসে কোন কোন জিনিসগুলো আছে দেখো না। প্রথম যেটা ইন্ট্রোডাকশন টু পার্টনারশিপ, এটা আছে, মানে 1 নম্বরটা আছে পার্ট। তারপরে দেখো না রিকনস্ট্রাকশন অফ পার্টনারশিপ। এই রিকনস্ট্রাকশন অফ পার্টনারশিপে এটা দেখো, এটা প্রথম দুটো রয়েছে, অর্থাৎ অ্যাডমিশন অফ এ পার্টনার পর্যন্ত রয়েছে, কিন্তু রিটায়ারমেন্ট অ্যান্ড ডেথ অফ এ পার্টনার এটা কিন্তু নেই। এটা তোমাদের করানো হয়েছিল, কিন্তু এটা তোমাদের সিলেবাসে থাকছে না। তাহলে অ্যাডমিশন অফ এ পার্টনার হয়েছে, রিটায়ারমেন্ট আর ডেটটা তোমাদের থাকছে না। নেক্সট যেটা দেখো, অ্যাকাউন্টিং ফর শেয়ার ক্যাপিটাল, অর্থাৎ কোম্পানির শেয়ার ক্যাপিটালের যে অ্যাকাউন্টিং, এটা কিন্তু পুরোটাই আছে। তাহলে পার্টনারশিপে রিটায়ারমেন্ট আর ডেথটা বাদ দিয়ে পার্টনারশিপ আর কোম্পানি পুরোটা। এখানে দেখো 3 নম্বরে যেটা রয়েছে না, অ্যাকাউন্টিং ফর ডিভেঞ্চার্স কিন্তু তোমাদের নেই, আর ফিনান্সিয়াল স্টেটমেন্ট এটাও কিন্তু নেই। হয়েছে, কিন্তু আছে কোথা না, এই যে ক্যাশ ফ্লো, এই ক্যাশ ফ্লোটা আছে, ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা আছে। হয়েছে, ওই ফিনান্সিয়াল স্টেটমেন্টটা নেই, এটা তোমরা ভালো করে দেখবে, আর ক্যাশ ফ্লোটা আছে। তাহলে এই যে খুব সংক্ষিপ্ত একটা সিলেবাস, এই সিলেবাসের মধ্যে তোমাদের এটাকে করতে হবে। তাহলে কী কী রয়েছে না, প্রথমে যেটা ইন্ট্রোডাকশন টু পার্টনারশিপ, আর পার্টনারশিপের যে আলোচনা সেটা আছে, সেটা ভালো করে দেখবে। আর হচ্ছে অ্যাডমিশন পর্যন্ত রয়েছে, ডেট আর রিটায়ারমেন্টটা নেই পার্টনারশিপে, কোম্পানি পুরোটা রয়েছে, এদিকে ডিবেঞ্চার নেই, আর ফিনান্সিয়াল স্টেটমেন্টটা নেই, কিন্তু ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা আছে। হয়েছে, এটা ভালো করে তোমরা খেয়াল করো। তাহলে খুব অল্প সিলেবাস, অনেক কমে গেছে, এটাকে খুব ভালোভাবে প্র্যাকটিস করো। তাহলে পার্ট এ বি দুটি হয়ে গেল, বিয়েতে শুধুমাত্র একটা, আর এতে ওই রিটায়ারমেন্ট আর ডেটটা বাকিটা রয়েছে, এটা তো বাকিটা সবই রইল। তাহলে খুবই অল্প সিলেবাস, এই অল্প সিলেবাসের মধ্যে তোমরা অঙ্কগুলো দেখবে। এবারে আগের দিন যে আলোচনা করেছিলাম অ্যাকাউন্টেন্সি কোম্পানি, এই কোম্পানি আমরা আজকে একটা প্রবলেম দিয়ে আলোচনা করছি। দেখো, প্রবলেমটা আমি একটা বই থেকেই আমি তুলে দিয়েছি, তোমরা এখান থেকে দেখো না। এই যে 112 প্রবলেমটা, অন 1/1/2004 এসি লিমিটেড invited application for issue of 30,000 equity shares of rupees 10 each. The nominal value is payable as follow. অর্থাৎ এসি লিমিটেড কী করছে না, 30,000 ইকুইটি শেয়ার বাজারে ছাড়বে। তার ভ্যালু কত? প্রতিটা শেয়ারের মূল্য হচ্ছে 10 টাকা করে। এই 10 টাকা কীভাবে পেয়েবল করা হবে না, বিভিন্ন ধাপ আমি আগের দিনে দেখিয়েছি না, অ্যাপ্লিকেশন, অ্যালটমেন্ট, ফার্স্ট কল, ফাইনাল কল, ক্লিয়ার? এইভাবে সেইভাবেই 10 টাকাটা ভাগ করা হচ্ছে। দেখো, অন অ্যাপ্লিকেশন, অর্থাৎ প্রথম যে অ্যাপ্লিকেশন করা হবে, আবেদন করা হবে, তার সঙ্গে নেওয়া হবে 4 টাকা। অন অ্যালটমেন্ট 5 টাকা, অন অ্যালটমেন্ট 5 টাকা, আর অন কল, তোর একটাই কল রয়েছে, 1 টাকা করে। তাহলে দেখো, 4 আর 5 9 আর 1 10, এখানে প্রতিটা শেয়ারের ভ্যালু কত ছিল? 10 টাকা। তাহলে এখানেও সেই 10 টাকা রয়েছে। তাহলে 30,000 শেয়ার
ছাড়া হবে এবং প্রতিটা শেয়ারের দাম হবে কত, 10 টাকা করে। 10 টাকা করে অন অ্যাপ্লিকেশন নেওয়া হবে 4 টাকা, অ্যালটমেন্টে 5 টাকা, আর ফাইনাল কল ফার্স্ট একটাই কল করেছে এখানে, সেটা হচ্ছে 1 টাকা করে। নেক্সট দেখো, অ্যাপ্লিকেশন ওয়াজ রিসিভ ফর 35,000 শেয়ার, 35,000 শেয়ারসের অ্যাপ্লিকেশন পেলাম। কিন্তু দেখো এখানে কোম্পানি বলছে কত, 30,000 শেয়ার ইস্যু করবো, আর সে অ্যাপ্লিকেশন পেয়েছে কত, 35,000। কোনো সময় যত শেয়ার ইস্যু করবে বলে কোম্পানি ঠিক করেছে তার থেকে বেশি অ্যাপ্লিকেশন পেলেও সে 50,000 60,000 যাই পাক না কেন, সে কিন্তু 30,000-এর বেশি সে ইস্যু করতে পারবে না, অর্থাৎ বিলি করতে পারবে না। এখানে কিন্তু 35,000 অ্যাপ্লিকেশন পেয়েছি, দেব 30,000, পেয়েছি 35,000, তাহলে বাকিটা ফেরত দিতে হবে। বাকি কত না, 35 থেকে 30 বাদ দিলে 5,000। এখানে দেখো, দ্য কোম্পানি রিটার্ন অ্যাপ্লিকেশন মানি অন 5,000, 5,000 শেয়ার্স, 5,000 শেয়ারের টাকা ফেরত দিল। রিমেনিং 30,000 শেয়ার্স বা ডিউলি অ্যালট, বাকি তাহলে 5,000 বাদ দিলে বাকি 30,000-ই হয়। 30,000 হচ্ছে অ্যালট করা হলো, বন্টন করা হলো। দি অ্যামাউন্ট ডিউ অন অ্যালটমেন্ট অ্যান্ড কল রিসিভড ইন ফুল, পুরো টাকাটাই সমস্ত এই অ্যালটমেন্ট আর কল সমস্ত টাকাটা পায়। এখানে আমি এইটা বাদ দিচ্ছি এক্সেপ্ট অন 2,000 শেয়ার, যে এটা আমি পরে আলোচনা করব, ধাপে ধাপে না গেলে তোমরা বুঝতে পারবে না, সেই জন্য এটাকে আমি এখন বাদ দিচ্ছি। অর্থাৎ এখানে বলা হচ্ছে অ্যালটমেন্ট অ্যান্ড কল রিসিভড ইন ফুল, অর্থাৎ এই টাকাগুলো আমি পুরোপুরি পেয়েছি। এখানে বলেছে 2,000 শেয়ার বাদ দিয়ে বাকিটা পেয়ে, এটাকে আস্তে আস্তে ধাপে ধাপে আলোচনা করতে হয়েছে। শো দ্য নেসেসারি জার্নাল এন্ট্রিজ ইন দ্য বুকস অফ কোম্পানি। এবারে কোম্পানিতে শুধুমাত্র জার্নালটা দেখাতে হয়, তাহলে কোম্পানির জার্নালটা দেখাও। এই যে অঙ্কটা রয়েছে এটাকে, অর্থাৎ প্রাথমিক ধাপ, এটাকে প্রথম দিতে হবে। এটা 2005 সালে পড়েছিল, খুবই সহজ অঙ্ক। যাই হোক, দেখো আমি কিভাবে এটাকে সলভ করছি, খুব ভালো করে লক্ষ্য করো। আগের দিন আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছিলাম কীভাবে ন্যারেট করতে হবে, জার্নাল করতে হবে, সেগুলো দেখিয়ে দিয়েছিলাম। দেখো 1 নম্বরে যেটা আছে না, অ্যাপ্লিকেশন। এখানে অ্যাপ্লিকেশন কত না, অ্যাপ্লিকেশন হচ্ছে 4 টাকা করে, 30,000। তার প্রথমে অ্যাপ্লিকেশন, তাহলে আমি আগের দিন জানলাম কী করেছিলাম, অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে প্রথমে টাকা পাবো, প্রথমে অ্যাপ্লিকেশনের টাকাটাকে পাবো। তার জার্নালটা কি না, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ারস। এখানে বলা আছে ইকুইটি শেয়ারটা বলা আছে ইকুইটি। এই যে ইকুইটি শেয়ারস, যে শেয়ার বলা থাকবে সেই শেয়ারের নামটা লিখতে হবে। যদি প্রেফারেন্স শেয়ার থাকে প্রেফারেন্স শেয়ার লিখতে হবে, ঠিক আছে। তাহলে ইকুইটি শেয়ার বলা আছে, সেই জন্য আমি এখানে লিখছি ইকুইটি শেয়ারস। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ারস অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। ন্যারেশনটা কীভাবে লিখতে হয়, স্টেপটাকে খুব ভালো করে দেখো। বিং ইকুইটি শেয়ারস অ্যাপ্লিকেশন মানি রিসিভড অন 35,000 শেয়ার, 35,000 শেয়ার অফ ₹4 each, অর্থাৎ অ্যাপ্লিকেশনের টাকাটাকে পাওয়া গেল। ইকুইটি শেয়ারে অ্যাপ্লিকেশন মানি কত না, 30,000 শেয়ার, 35,000 শেয়ারসের 4 টাকা করে। এখানে ইস্যু করে 35,000 শেয়ার পেয়েছিলাম, তাহলে 35,000 শেয়ারসের অ্যাপ্লিকেশন পেয়েছিলাম, তাহলে 35,000 শেয়ারসের আমাকে অ্যাপ্লিকেশন টাকাটা পেলাম, এটা আমাকে এন্ট্রি দেখাতে হবে। ক্লিয়ার? এখানে কিন্তু 30,000 দেখালে হবে না, আমি যে অ্যাপ্লিকেশন যতগুলো অ্যাপ্লিকেশন পেয়েছি, এখানে 35,000 পেয়েছি, সেই জন্য 35,000 এসে এখানে আমি দেখালাম 35,000 অ্যাপ্লিকেশন মানে রিসিভড। ক্লিয়ার? তাহলে 35,000 ইন্টু 4, তাহলে হয় কত না, 1,40,000। ডেবিটে 1,40,000, ক্রেডিটে 1,40,000।
এবারে প্রথমে টাকাটাকে পেলাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। এইবারে বাকি যে 5,000 শেয়ার, এখানে রিফান্ড করছি কত, 5,000 শেয়ার, তাহলে 5,000 টাকাটাকে ফেরত দাও। ফেরত দিলে কি হবে না, ঠিক উল্টো, এর যা জার্নাল হয়েছে ঠিক উল্টো জার্নাল হবে। টাকা পাওয়ার যে জার্নালটা হয়েছে, ফেরত দেওয়া জার্নালটা ঠিক তার উল্টো হবে। কি না, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখন 2 নম্বরে আমি কি দেখাচ্ছি, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন, দেখো ঠিক উল্টোটা না, এটা ইকুইটি শেয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন, এখানে হয়ে যাচ্ছে ঠিক তার উল্টো, অর্থাৎ ফেরত দেওয়ার ক্ষেত্রে ঠিক তার উল্টোটা হয়ে যাচ্ছে। অর্থাৎ ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। কত টাকা না, 5,000 শেয়ার ফেরত দিয়েছি, টাকাটা কত করে, 4 টাকা করে, তাহলে 5,000 × 4 সমান হচ্ছে 20,000 টাকা। এখানে তার আগে আমি বলে দিই, এখানে সবসময় ইন দ্য বুকস অফ যদি বলা থাকে বা না বলা থাকে, এখানে বলা আছে এসি কোম্পানি লিমিটেড, তাহলে এসি কোম্পানি লিমিটেড আমি লিখেছি এখানে, ইন দ্য বুকস অফ এসি কোম্পানি লিমিটেড। তলায় হচ্ছে জার্নাল, ছকটা ডেট, পার্টিকুলার, লেজার ফোলিও, দরকার নেই তবু ছকটাকে তোমাকে রাখতে হবে। লেজার ফোলিও, অ্যামাউন্ট রুপিস অ্যামাউন্ট, আর উপরে ডেবিট ক্রেডিট, এরকম জার্নালের ছক। তাহলে ঠিক তার উল্টো জার্নালটা হচ্ছে, কিন্তু টাকাটা কত হয়ে যাচ্ছে, 5,000 শেয়ার, কারণ আমি ফেরত দিয়েছি 5,000, ক টাকা করে, 4 টাকা। এখানে ন্যারেশনটা দেখো, এখানে ন্যারেশনটা খুব ভালো করে লক্ষ্য রাখবে, ন্যারেশনটাই আসল। বিং ইকুইটি শেয়ারস অ্যাপ্লিকেশন মানি রিফান্ডেড অন 5,000 শেয়ার অফ ₹4 each as per board's resolution number ... dated ... এই বোর্ড রেজুলেশন, এটা হচ্ছে বোর্ডের মিটিংয়ে রেজুলেশন যে করা হয়, প্রত্যেক বোর্ড এটা টাকা ফেরত দিতে গেলে সবসময় বোর্ডের মিটিং করে, মিটিংয়ে যে রেজুলেশন করা হয় তার নাম্বারটা এবং তার ডেটটাকে লিখতে হয়। এখানে নাম্বারও কিছু থাকে না, ডেটও কিছু থাকে না, কিন্তু তোমাকে এই ন্যারেশনে লেখার সময় লিখতে হবে অ্যাজ পার বোর্ড রেজুলেশন নাম্বার ... ডেটেড ... ক্লিয়ার? এটা হচ্ছে ধাপ। নেক্সট হচ্ছে এটা, এই যে অ্যাকাউন্ট, টাকা ফেরত দেওয়ার অ্যাকাউন্ট সবসময় থাকে না, থাকলে পরে কিন্তু করতে হবে। নেক্সট হচ্ছে কি দেখো না, এইবারে এটা কিন্তু 3টি অ্যাপ্লিকেশন, এটা 3টি কিন্তু অ্যাপ্লিকেশনের জন্য হচ্ছে। এবারে অ্যাপ্লিকেশনের জন্য কি, এই যে টাকাটা অত 5,000 ফেরত দেওয়ার পর আর রইল কত, 35,000-এর মধ্যে 5,000 ফেরত দিয়ে দিলাম, তাহলে রইল আর 30,000। এই 30,000 শেয়ারের টাকাটাকে আমাকে শেয়ার ক্যাপিটালে ট্রান্সফার করতে হবে। বিং, দেখো এইটে যেটা ছিল, বিং যখন টাকা পেয়েছিলাম, বিং ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশনের টাকাটাকে কী করলাম, আমি কোথায় ট্রান্সফার করছি, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। আচ্ছা, কত না, 30,000 শেয়ার, 4 টাকা করে, 1,20,000 টাকা, ডেবিট 1,20,000। ন্যারেশনটা দেখো, বিং ইকুইটি শেয়ারস অ্যাপ্লিকেশন মানি ট্রান্সফার টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট on 30,000 shares of ₹4 each as per board resolution number ... dated. এই ক্যাপিটালে যখনই ট্রান্সফার করা হবে তখনই কিন্তু এই অ্যাজ পার বোর্ড রেজুলেশন নাম্বার ... dated ... এই কথাটা থাকবে। হয়েছে? অ্যাপ্লিকেশন মানি ট্রান্সফার করছি 30,000 শেয়ার, কোথায় না, শেয়ার ক্যাপিটালে অ্যাকাউন্ট as per board resolution number ... dated ... এই যে এটাকে বাদ দাও, এই যে 2 নম্বর, এটা টাকা ফেরত দেওয়া, এই 2 নম্বরটা বাদ দিয়ে এই যে দুটো 1 আর 3, 2 নম্বরটা সবসময় থাকে না, কিন্তু 1 আর 3 সবসময় থাকে, অর্থাৎ এই দুটোই হচ্ছে আসল জার্নাল। এইবারে এই যে পরবর্তী ধাপগুলো, অ্যালটমেন্ট বা কল, সব ক্ষেত্রে কিন্তু কী হবে না, প্রথমে
শেয়ার ক্যাপিটালে ট্রান্সফার হবে, তারপরে টাকা পাবো। অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে প্রথমে টাকা পাবো, তারপর সেটা শেয়ার ক্যাপিটালে ট্রান্সফার হবে। কিন্তু অন্যান্য বাকিগুলো ধাপগুলোর ক্ষেত্রে অ্যালটমেন্ট, কল যাই হোক না কেন, সেগুলো প্রথমে ক্যাপিটালে ট্রান্সফার হবে, তারপরে টাকাটাকে পাবো। দেখো তাই করা আছে। দেখো এই দেখো, এটা যেমন এটা ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন না হয়ে গেছে ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, হয়েছে। বিং ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট মানে, এইবারে এটা খেয়াল করতে হবে, এই যে অ্যাপ্লিকেশনের টাকাটা আমি পেয়েছিলাম, পাওয়ার পর তাকে ট্রান্সফার করেছি, কিন্তু এই যে অ্যালটমেন্ট আর কল, এদের কিন্তু এখন টাকা পাইনি। টাকা না পেয়ে প্রথমেই সেটা ক্যাপিটালে ট্রান্সফার করছি, তারপরে টাকা পাবো। সেই জন্যে এখানে সবসময় এই কথাটা লিখতে হয়, ডিউ অন, কত বাকি আছে। বিং ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট মানি ডিউ অন, এখানে কিন্তু থাকবে না। এখানে টাকা পেয়েছিলাম, পেয়ে তারপর ট্রান্সফার করেছি। এখানে প্রথমেই ট্রান্সফার করছি, যেটা কিন্তু টাকা পাইনি, তাই আগেই আমি লিখছি ডিউ অন। বিং ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট মানি ডিউ অন ওই 30,000 শেয়ার অফ ₹5 ইচ ট্রান্সফার টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট অ্যাজ পার বোর্ড রেজুলেশন নাম্বার ... ডেটেড ... 30,000 ইন্টু 5 টাকা করে, দেখো অ্যালটমেন্ট 5 টাকা করেই বলেছে, অ্যালটমেন্ট 5 টাকা করে, তাহলে 30,000 ইন্টু 5 সমান হচ্ছে 1,50,000। তাহলে ন্যারেশনটা দেখো, বিং ইকুইটি শেয়ার খুব ইজি, কারণ এই দুটো জার্নালিও উল্টো আসছে, প্রথমে এটা আসছে তারপরে এটা আসছে, শুধু এই হেডিংটা পাল্টে যাচ্ছে। অ্যাপ্লিকেশন জায়গায় হচ্ছে অ্যালটমেন্ট, অ্যাপ্লিকেশনের জায়গায় হবে ফার্স্ট কল, ফাইনাল কল, হয়েছে। পরপর ধাপে যেগুলো আছে, প্রথমে এটা হবে, তারপরে এটা হবে, শুধু হেডিংগুলো অ্যাপ্লিকেশন জায়গায় অন্যটা অ্যালটমেন্ট হয়ে যাবে বা কল হয়ে যাবে। দেখো এইবারে ডিউ অন 30,000 শেয়ার অফ ₹5 ইচ ট্রান্সফার টু ইকুইটি ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল আমি আগেই বললাম যে ক্যাপিটালে যখনই ট্রান্সফার হবে, সেটা সবসময় বোর্ডের মিটিং করে তার রেজুলেশন নাম্বার থাকবে, অ্যাজ পার বোর্ড রেজুলেশন নাম্বার ... ডেটেড . এবার টাকা পাবো। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট, টাকা পাচ্ছি, যেটা এখানে প্রথমে করেছিলাম। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট, এটা হচ্ছে তো পরের ধাপ হয়ে যাচ্ছে, ওটা দ্বিতীয় ধাপ হয়ে যাচ্ছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট, এটা সোজা বিং ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট মানি রিসিভড অন, ওই একই জার্নাল, এখানেও যায় জার্নাল রিসিভড অন, এখানেও শুধু অ্যালটমেন্ট আর ফার্স্ট কল, ফাইনাল কল এখানে পাল্টে যাবে। রিসিভড অন 30,000 শেয়ার অফ ₹5, সেই 1,50,000, এটা হয়ে গেল। নেক্সট কল শুধুমাত্র একটাই দিয়েছে, যেটা ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলও আমরা বলতে পারি, সেই জন্য আমি ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলই দেখি। তাহলে এটাও তাই হবে, প্রথমে ক্যাপিটালে ট্রান্সফার করব, তারপরে টাকা পাবো। দেখো ইকুইটি শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট, হয়েছে। ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, প্রথমে ট্রান্সফার করে দিচ্ছি। বিং ইকুইটি শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল মানি, এই ডিউ অন, দেখো উপরে আমি কিন্তু লিখেছি ডিউ অন 30,000 শেয়ার অফ ₹, যেটা টাইপেন থাকবে না, এটা উপরে লিখতে হবে, আমার লিখতে ভুল হয়েছে, সেই জন্য আমি পরে লিখিয়ে দিলাম। না, ডিউ অন 30,000 শেয়ার অফ ₹1 ইচ, এখানে 1 টাকা করে, তাহলে 30,000 শেয়ার অফ ₹1 ইচ ট্রান্সফার টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, ওই একই, অ্যাজ পার বোর্ড রেজুলেশন নাম্বার ... ডেটেড . তাহলে 30,000 ইন্টু 1 টাকা সমান হচ্ছে 30,000 টাকা। ক্লিয়ার হয়েছে? এবার টাকা পাবো। এক জিনিস ঘুরে ফিরে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট, বিং ইকুইটি শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল মানি রিসিভড অন 30,000 শেয়ার অফ ₹1 ইচ। দেখো 30,000 ইন্টু 1 সমান হচ্ছে 30,000 টাকা, তাহলে 30,000 টাকায় খুব সহজ জিনিস, শুধুমাত্র প্রথম দুটো জার্নাল খেয়াল করলেই বাকিগুলো
করা যাবে এবং সেগুলো ঠিক তার উল্টো এটা তোমরা ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে। পরের দিন আমরা ধাপে ধাপে আরও আস্তে আস্তে এগিয়ে যাব, কীভাবে একটার পর একটা ধাপ আছে। এটা খুব প্রাথমিক ধাপ, তারপরে আস্তে আস্তে বিভিন্ন ধাপগুলো আছে। খুব সহজ, শক্ত কিছু নয়, তোমরা প্র্যাকটিস করো। তাহলে আজকে এই পর্যন্ত, পরের দিন আবার দেখা যাবে।